দিব যেখানে সিট করছে এখান থেকে এই কোনাটা দেখা যায় আপনার প্রধানমন্ত্রী আমার চোখাচোখি হয় প্রধানমন্ত্রীর সাথে আমি চান্স পাইল খানে খানে কইয়া দিব নেত্রী আমরা জগন্নাথপুরের বল বেঁচে লাগছে এরারও বিচার লাগবো আমার সোনাঘাট মাধবপুরের বল বেঁচে এরারও বিচার দিব আপনারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এটা ফুটবল হোক যে কোনো এলাকায় দুর্নীতি হোক আমি ব্যারিস্টার সুমন আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার হিসাবে সুপ্রিম কোর্টে আমার যা যা লাগে আপনারা সুপ্রিম কোর্টে আমি থাকি কোন যদি বড় দুর্নীতি হয় যেমন আমার এলাকাতে এখন কিতা সিস্টেম হয়েছে আমি আপনারা শোনাই আমরা অনুরোধ করাই না শুনুন আমার এলাকার ফেসবুকের মধ্যে ফেসবুক ছিল ফেসবুকের মধ্যে রাস্তার কাম চলে পুরো রোগলাইনকে মেসেজ দেয় আমার ফেসবুকে ভাই সুমন ভাই রাস্তার কামের মধ্যে কাটিং করতেছে 7টা হলে কাম করতেছে আর রাস্তার কাম মারতে হলে মানুষ আমি এমপি এখন এলাকা দাম লাগে না মানুষে এমনি আমার মেসেজ দেওয়া দেয় আমি জায়গার থেকে বলিয়া শাটিং দেওয়া দেয় এখন তোমরাও তোমাদের সম্মানিত এমপির কাছে ফেসবুকে লেখবাই অত্যন্ত ভালো মানুষ আপনাদের এমপি আমার সাথে ওনার প্রতিদিনই দেখা হয় সংকল্প করে উনি অত্যন্ত ভালো মনের মানুষ উনারেও যদি রাস্তা আমি আজকে আইবার সময় দেখলাম রাস্তার উপরে করতে ফেলেছে রাস্তা একবারে আমি ওইখানে সেও নাইনি জিগাই নানি খেলে তুলবো আমি আশ্চর্য হয়েছি পুরো রাস্তাটার পুরাটার মধ্যে ঠিক আমার 15 মিনিট দিয়েছে খালি চিনের লাগি আমার ইচ্ছা আছে একটা লাইভ করে দিতাম দেখে লাইভ করলে কোন নেতার বিরুদ্ধে যাইব বেটা আমার তুই নিলি বই কেন আচ্ছা জানিও না সেটার বিরুদ্ধে যাইব তখন তার সিনিয়র না আমি মামুন রে ধন্যবাদ জানা এইরকম একটা ভুল আছে আমার এলাকার থাকতো কতদিন আমি বঙ্গবন্ধু এত বড় একটা আয়োজন করছে আপনারা তাদের সহযোগিতা করবা এইরকম মানুষ যারা বাহির থেকে প্রবাসী আছে আপনারা যদি প্রবাসীদের একটু সুযোগ দেয় সরকার লাগতো না সরকার ছাড়া ওই আপনারা এলাকাতে প্রবাসী দিয়ে উন্নতি করা সম্ভব প্রবাসীদেরকে সম্মান দেন আমরা সোনাঘাট মাধবপুর আমরা প্রবাসীদের কান্দাছি আইনা কইতাছি তোমার যাবেন না মিস করে দেব কারণ সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না আপনাদেরকে আপনাদের যারা ধনী আছে তাদেরকে কাজে লাগাইতে হবে আমি নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আর আমার সোনাঘাট মাধবপুরের মানুষের জন্য দোয়া করবেন যাতে আমি যে প্রত্যাশা নিয়ে আমার এমপি বানাইছে এই প্রত্যাশা যেন আমি পূরণ করতাম পারি যে প্রত্যাশা যেন পূরণ করতাম কেমনে করতাম আমারে এমপি বানাইছেন 8 লাখ লোকের কয়লার আদিবাসীতে সম্পদ দিচ্ছেন 1000 কত দিচ্ছেন 1000 এই 1000 আমি 8 লাখ লোকের বাচ্চা দিতাম সামনে এরপরে বাচ্চার কাছে খাইন দিতে আরো 4000 আনছি এরপরে 150 টাকা করে প্রতি ইউনিয়নে করছে আমার আমি দেখি এমপি হইয়া আমার ওজন কমে গেছে 12 কেজি কারণ দেখি খালি আমার খাম আর উনকা পেটেন দেখি আমার বাসাতে ইয়া ভাই আমার জামাই মারে আমি বলতে যাও গো ওসিদারও ভাই না ওসিদার না তুমি আমার বাচ্চি ভাই